বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আজকে যাব বিপত্তারিণী বাড়ি। একদিকে সূর্যাস্তের ছবি এবং অপরদিকে এই কামালগাছি ফ্লাইওভার সত্যি অসাধারণ। তবে মাঝে মধ্যে এই কামালগাছি ফ্লাইওভারে এমন কিছু দৃশ্য দেখতে পাওয়া যাবে যে ফ্লাইওভারে কোনো হাঁটার রাস্তা নেই, তাও বহু লোক উঠে পড়ছেন ফ্লাইওভার দিয়ে হাঁটার হয়তো একটা আলাদাই আনন্দ রয়েছে সেই কারণে। তবে ফ্লাইওভারটা সত্যি খুব সুন্দর। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আজকে যাব বিপত্তারিণী বাড়ি এবং পুরো যাত্রাপথ তুলে ধরবো আজকে আপনাদের সামনে। বাইপাস থেকে কোন রুটে কিভাবে যাবেন সবকিছু তুলে ধরবো আস্তে আস্তে। চলুন সঙ্গে থাকুন। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এই মুহূর্তে রয়েছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে এবং বাইপাস ধরেই এই সোজা রাস্তা চলে যাচ্ছে বিপত্তারিণী বাড়ির দিকে এবং সামনেই কামালগাছি ফ্লাইওভার পেরিয়ে বারিপুরের দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তাই ধরব। আস্তে আস্তে উঠে পড়লাম কামালগাছি ফ্লাইওভারে এবং একদিকে সূর্যাস্তের ছবি এবং অপরদিকে এই কামালগাছি ফ্লাইওভার সত্যি অসাধারণ। তবে মাঝে মধ্যে এই কামালগাছি ফ্লাইওভারে এমন কিছু দৃশ্য দেখতে পাওয়া যাবে যে ফ্লাইওভারে কোনো হাঁটার রাস্তা নেই, তাও বহু লোক উঠে পড়ছেন ফ্লাইওভার দিয়ে হাঁটার হয়তো একটা আলাদাই আনন্দ রয়েছে সেই কারণে। তবে ফ্লাইওভারটা সত্যি খুব সুন্দর। তবে বিভিন্ন দুর্ঘটনার খবর কিন্তু আসে এই ফ্লাইওভার থেকে। বেপরোয়া ড্রাইভিং বা এইখানে পুলিশি নিরাপত্তা কিছুটা হলেও গাফিলতি রয়েছে। ফ্লাইওভারে না আছে কোনো স্পিড ক্যামেরা, না আছে কোনো রেকর্ডিং ক্যামেরা। কোনো দুর্ঘটনা হলে কিভাবে তার মোকাবিলা করবে সেটা সত্যি অজানা। কিন্তু দুর্ঘটনা প্রতিরোধের জন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ফ্লাইওভারে তা কিন্তু না। একদিকে এত উঁচু একটা ফ্লাইওভার, এতটা রাস্তা এবং তার মধ্যে রাস্তার কন্ডিশান বিভিন্ন সময় খারাপও হচ্ছে, কখনো ভালোও দেখতে পাওয়া যাচ্ছে। তার উপরে হেলমেট ছাড়া রাশ ড্রাইভিং সেই জিনিসও কিন্তু বারবার উঠে আসছে এই ফ্লাইওভার থেকে। নেমে পড়লাম কামালগাছি ফ্লাইওভার থেকে এবং আস্তে আস্তে এগিয়ে চলছি এবং আপনারাও এই রাস্তাটার সৌন্দর্যটা নিন, কারণ এই কামালগাছি ফ্লাইওভার থেকে বারিপুর পর্যন্ত যে রাস্তাটা সত্যি মুগ্ধ করে দেওয়ার মতো। যদি কখনো মনে হয় যে বিকালবেলা একটু হাওয়া পরিবর্তনের প্রয়োজন রয়েছে, বিকেলবেলা কি করবেন ভালো লাগছে না, একটু অন্য রকম মাইন্ড ফ্রেশের প্রয়োজন আছে, চলে আসুন একবার এই বাইপাসে চলে আসুন। সত্যি অসাধারণ রাস্তা, যেমন সুন্দর রাস্তার কন্ডিশান ঠিক সেরকমই প্রাকৃতিক সৌন্দর্য। এই যে 7 থেকে 8 কিলোমিটার রাস্তা কামালগাছি ফ্লাইওভারের পর থেকে বারিপুর পর্যন্ত সত্যি অসাধারণ। তবে অবশ্যই হেলমেট পরে আসবেন, কারণ বিভিন্ন জায়গায় এরকম পুলিশের চেকিং চলছে, বিভিন্ন জায়গায় চলছে, প্রতিটা সিগন্যালে চলছে। কারণ হেলমেট পরুন। এত সুন্দর রাস্তায় যেরকম আপনি চালিয়ে আনন্দ পাবেন, তেমন বহু লোকজন রয়েছে যারা কিন্তু এই রাস্তাটা ওভারটেক করা, স্পিড ব্রেক করা বা রেসিংয়ের জন্য ব্যবহার করে থাকেন। এমন মেন্টালিটিরও বহু মানুষজন রয়েছেন। তবে রাস্তাটা সত্যিই অসাধারণ রাস্তা, মাইন্ড ফ্রেশ করার জন্য সত্যি বলার মতন। আপনারা একটু রাস্তার সৌন্দর্য নিন। আবার আসছি, আবার বলবো, বিভিন্ন গল্প বলবো, কোন রাস্তা দিয়ে কোন মোড়ের বাঁকে ঘুরতে হবে, কোন বাঁক দিয়ে কোথায় পৌঁছবেন, সব কিছুই জানাবো। একটু রাস্তাটা উপভোগ করুন। এই পার্কটাকে মনে রাখবেন। এই পার্কটি পেরোনোর পরে বারিপুরের দিকে যেতে, পার্কটা পেরোনোর পরেই সামনে যে সিগন্যালটা রয়েছে সেই সিগন্যাল থেকে বাঁদিকে সোজা চলে গেলেই পড়বে বিপত্তারিণী বাড়ি এবং সেই রাস্তাই ধরবো এবং সেই রাস্তাটাই দেখাবো। যে এই যে বাঁদিকটা রয়েছে এই বাঁদিকে আমরা ঢুকে পড়লাম এবং এই বাঁদিক দিয়ে সোজা যেদিকে আমরা যাচ্ছি এই বাঁদিক দিয়েই সোজা চলে যাব, গিয়ে তারপর যে বিপত্তারিণী বাড়ি সেই বিপত্তারিণী বাড়িতে উঠবো এবং বাঁদিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে। সোজা এরকম আঁকাবাঁকা রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে যেতে যেতে দুধারে যেরকম গাছপালাও রয়েছে, সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, সেই পরিবেশ কিন্তু ফুটে উঠছে এই জায়গায়। এবং এর মধ্যে থেকেই যে বিপত্তারিণী বাড়ি সেটা কিন্তু বহু প্রাচীন। এই বিপত্তারিণী বাড়ি বহু ইতিহাস রয়েছে, সেই ইতিহাসই কিন্তু আজকে দেখতে যাব।
কারণ এমন কিছু কিছু ঘটনা রয়েছে এই বিপত্তারিণী বাড়িকে কেন্দ্র করে যেটা সত্যি অলৌকিক, যে এমন খবর যেটা সকলেরই অজানা। এবং এই বিপত্তারিণী বাড়িকে কেন্দ্র করে কিন্তু শুধু যে দক্ষিণ কলকাতা বা দক্ষিণ 24 পরগনার মানুষজন আসেন তা কিন্তু না, বহু দূর দূরান্তের বহু মানুষজন তারা কিন্তু এই বিপত্তারিণী বাড়িতে আসেন, পুজো দেন। এবং এই জায়গা, এই যে সামনে মোড়টা রয়েছে, এই মোড়ে আসার পরই এখান থেকে কোন দিকে সেটা কিন্তু একটু জেনে নিতে হবে বা একটু জিজ্ঞাসা করে নিতে হবে। জাস্ট এই মোড়টা পেরিয়ে মেন রোডটা ক্রস করেই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, সেই সোজা রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি এবং এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়বে বিপত্তারিণী বাড়ি। এবং রাস্তাটা বিভিন্ন জায়গায় ভাঙাচোরা রয়েছে এবং শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে রাস্তা খোঁড়া চলছে। কিসের জন্য সে সবাই বুঝতে পারছেন, রাস্তা খোঁড়া, টাইম কলের লাইন তৈরি হচ্ছে, সবই ঠিক আছে, ভালো। তবে রাস্তাটা ঠিক থাকলে আরও ভালো লাগতো। তবে বিভিন্ন জায়গায় ভাঙাচোরার মধ্যে থেকেই এগিয়ে যাওয়া হচ্ছে এবং যেহেতু সরু রাস্তা, লরিও ঢুকে পড়ছে বিভিন্ন সময়, 4 চাকা গাড়িও রয়েছে। কারণ এই মন্দির কিন্তু খুবই জাগ্রত, খুব জাগ্রত একটা মন্দির। সেই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু বহু ভক্তদের সমাগম হয় এই জায়গায়, বিশেষ করে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। এবং এই মোড় থেকে ডান দিকে ঘুরে যাব আমরা, ডান দিকে ঘুরে গিয়ে একদম সোজা, কোনো দিকে আর ব্যাকার কোনো প্রশ্নই নেই, একদম সোজা এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি। একেবারে পাড়ার মধ্যে বলা যায়, পাড়ার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এবং পাড়ার মধ্যে দিয়ে যেতে যেতেই যে একদিকে গ্রাম্য পরিবেশ, ফাঁকা জায়গা, হাওয়া বাতাস রয়েছে, গাছপালা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই রাস্তা দিয়ে যেতে যেতে এই যে বাঁ দিকের রাস্তাটা ধরে নিলাম, কারণ ডান দিকে গেলে আবার সেই মেন রোড, সেই মেন রোডেই আমরা উঠে পড়তাম, যেটা রাজপুর সোনারপুর পৌরসভা বা যে রাস্তা দিয়ে সোজা মেন রোডটা গড়িয়া থেকে বারুইপুর যাচ্ছে সেই মেন রোডে উঠে পড়তাম। এবং এই রাস্তা, বাঁদিকে রাস্তাটা ধরেই যে সামনে গেট দেখতে পাওয়া যাচ্ছে বিপত্তারিণী বাড়ির, সেই গেটে কিন্তু চলে আসলাম এবং ভিতরেই বাইক নিয়ে ঢুকে যাব। বা কেউ যদি মনে করেন যে 4 চাকা নিয়ে আসবেন, আসতে পারেন, কোনো অসুবিধে নেই। ভিতরে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে, কোনো পার্কিং ফিজ লাগে না, কিছুই লাগে না। সুন্দরভাবে বিভিন্ন জায়গা করা রয়েছে বা লোকজনও রয়েছে এখানে দেখাশোনা করার জন্য, বিভিন্ন দাগ করা রয়েছে যে এইখানে আপনার গাড়িটি ঢোকান, বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। তবে কোনো পার্কিং ফিস লাগে না এখানে। আজকের মতো বিদায় নিচ্ছি। এই ছিল আমাদের বিপত্তারিণী বাড়ির ব্লগ এবং আগামী সময়ে আরও বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব, বিভিন্ন জায়গায় যাব, সেখানকার বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরব। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। আগামী সময়ে আর কি ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং আনন্দে থাকবেন।